চট্টগ্রামের প্রায় অর্ধেক জনপদে বন্যা সপ্তাহখানেক ধরে। তবে বানভাসী এসব মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছতে শুরু করেছে দেরিতে। এমনকি সংসদ সদস্যরাও এলাকায় গেছেন বন্যা শুরু হওয়ার 4 থেকে 5 দিন পর। মাঠ পর্যায়ে অভাব আছে সমন্বয়েরও। স্থানীয়রা বলছেন অনেক জায়গায় তৃণমূলের জনপ্রতিনিধি না থাকায় বেড়েছে সংকট। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। ফুলে ফেপে ওঠা ডলু খাল, যার পানি গড়ায় সাতকানিয়ার বিস্তীর্ণ জনপদে, এমন রুদ্ররূপ শঙ্খ নদীরও। উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে এক সপ্তাহ ধরে তলিয়ে আছে গোটা এলাকা। নিষ্কাশন দুর্বলতায় বাঁশখালী, চন্দনাইশ আর লোহাগাড়াও আছে পানির নিচে। শনিবারে পানি কম ছিল, হঠাৎ রবিবারে বৃষ্টির কারণে পানি আবারও বাড়তে শুরু করছে। সুইচ গেট আছে, সুইচ গেটের জন্য আমাদের রেল লাইন হয়ে আমাদেরকে পানিটা ব্লক করে দিয়েছে, তার জন্য পানিগুলো যেতে পারতেছে না। নদী তো এখন ভয়াবহ হয়ে গেছে, আর এখানে তো মানুষের বিপদে আপদে, এর জন্য আমরা এখানে চলে আসছি আর কি। থমকে গেছে জনজীবন, বিপর্যস্ত লাখো মানুষ। বিদ্যুৎ সরবরাহ না থাকায় সন্ধ্যায় নামে অন্ধকার। খাবার আর ওষুধের অপ্রতুলতায় নিদারুণ কষ্টে বানভাসীরা। এমন দুর্বিষহ সময়ে ত্রাণ সহায়তায় এগিয়ে আসে সরকার। তবে অভিযোগ, প্রশাসনের তরফে ত্রাণ সহায়তায় নেই সমন্বয়। এমন বাস্তবতায় বেসরকারি উদ্যোগী বড় ভরসা। আমরা বিলের বৃষ্টি ভরার জন্য এখানে কোনো ত্রাণ এখানে আসে না। ইউনিয়ন পরিষদ থেকে একটা ওয়ার্ডে যদি 5 জনের জন্য বরাদ্দ যায়, তাহলে নিশ্চয়ই এটা বুঝেন আপনারা। আমরা এই জন্য সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং সরাসরি সহযোগিতা চাচ্ছি। কারেন্ট নাই, খাবারের প্রবলেম, শুকনা খাবারের প্রবলেম, ওরা কোনো মতো বাসা থেকে বেরোতে পারতেছে না। মূলত 6 জুলাই থেকে বাড়তে থাকে পানি। ক্রমেই পানিবন্দী হয়ে পড়ে মানুষ। তাদের অভিযোগ, সংসদ সদস্যদের এই সংকট ছুঁয়ে যেতে সময় লেগেছে 4 দিন। তাদের মাঠে দেখা গেছে শুক্রবার থেকে। আর কঠিন এই সময়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের অনুপস্থিতি বাড়িয়েছে সংকট। জনপ্রতিনিধি এরা থাকলে লোকাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদ মেম্বার, এরা সবচেয়ে জনগণের কাছে যেতে পারে। জনপ্রতিনিধি থাকলে তো পকেট থেকে ত্রাণ সহযোগিতা কিছু না কিছু দিত। অবশ্য প্রশাসন বলছে সব পক্ষকে সাথে নিয়ে সমন্বয় করে লাঘবের চেষ্টা চলছে দুর্ভোগ। প্রত্যেক ইউনিয়নের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ট্যাগ অফিসারের সঙ্গে সকল দপ্তর সংস্থার একটা করে কমিটির মতো আছে। তারা তাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কাজ করছেন। সমন্বয় জোরদার না হলে সরকারি উদ্যোগ যেমন ভেস্তে যাবে, তেমনি কষ্ট ভারী হবে অসহায় মানুষদের, মত ভুক্তভোগীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।